الحمد لله الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم: أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل. وقال النبي صلى الله عليه وسلم: وكفى به ابتهاجا وفخرا من صلى علي واحدة صلى الله عليه عشرا. وقال الله تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. خدا مدح أفري مصطفى بس محمد حامد حمد خدا بس. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله.
मोहम्मद अज तुम खाहम खुदा खुदाया अज तू हुब्बे मुस्तफारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह। একটু মহব্বতে জুড়ে সুরে আওয়াজ দিয়ে 3 দিন ধরে মাহফিল চলতেছে, ফেড আপ হয়ে গেছেন নাকি আপনারা? তাফসির শুনতে শুনতে বোঝা যায় খুবই দুর্বল হয়ে পড়েছেন। আজকে তো আপনাদের সবচেয়ে খুশির দিন, শেষ দিন। দেশের বড় বড় বিখ্যাত ওলামা একরামরা আপনাদের সামনে আল কোরআন ফাউন্ডেশন হযরতদেরকে উপস্থিত করবেন। আপনাদের যেই দুর্বলতা বোঝা যায় যে আমরা আসলে শাহজালালের উত্তরসূরি না গড়গোবিন্দের উত্তরসূরি, এরপরও কিছু কর না। একটু মহাব্বতে জোরে সুরে আওয়াজ দিয়ে হযরতে শাহজালাল মাজাররদে মানি রহমতুল্লাহি আলাইহির তাওহীদের আওয়াজে বেঈমান গড়গোবিন্দের আস্তানা ভেঙ্গে চুরমার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আজকে মুসলমানদের আওয়াজ নিচু হওয়ার কারণে বেঈমান কাফেরদের আওয়াজ উঁচু হয়ে গেছে। একটু জোরে সুরে মহাব্বতে আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। खुदावंद हंसती सदा बोदम ज़बी में नस्ती आज़ादा बोदम ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। नक़स्त अज़ नस्तमारा हस्त कर दी बक़ैद आब गल पा बस्त कर दी ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। नख़ागम खूब दुनिया नख़ागम राहत अक़ाबा अगर ख़ाहम तेरा ख़ाहम नख़ागम बाग़िर ज़वारा ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের অধ্যকার জনাব সদরে মাহফিল মঞ্চ বিশিষ্ট হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালে অত্যন্ত সম্মানিতা আমার মা ও বোনেরা, মহান আল্লাহর আলী শানে
সর্বপ্রথম শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মেহেরবানি করে সুস্থ সবল রেখে এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার মতো বসার মতো আয়োজন করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের দিল থেকে অন্তর থেকে মহাব্বতে মহান আল্লাহর শানে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সুরে মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত সামনে রেখেই কথা বলার ইচ্ছা করেছি। মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে বলার এবং আমাদের সকলকে আমলের নিয়তে বোঝার মতো আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজ আমাদের অবস্থা হলো শত্রুর তুষামত করতে গিয়ে আমাদের সব কিছু উজাড় করে দিতে, উৎসর্গ করে দিতে প্রস্তুত। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বিজাতীয় অনুকরণ করে শত্রুদেরকে একথা প্রমাণ করে দিয়েছি যে আমরা তোমাদের একান্ত অনুগত গোলাম। এর পরেও প্রভুরা আমাদের উপর সন্তুষ্ট নয়, প্রতিদিন আমাদেরকে পিটাচ্ছে। কখনো ইসরায়েলি পিটাচ্ছে, কখনো পাকিস্তানি পিটাচ্ছে, কখনো ফিলিস্তিনি পিটাচ্ছে, কখনো ভারতে পিটাচ্ছে, কখনো কাশ্মীরে পিটাচ্ছে, কখনো অন্য কোনো দেশে পিটাচ্ছে, কখনো 95% মুসলমানের দেশ, মুসলমানের দেশেও তারা এই কাজ করছে। আরো জোরে কাক। বন্ধুগণ আমার, কোন মুসলমান যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নতকে ছেড়ে দেবে, তখন এই মুসলমান জাতির, মুসলমান গোষ্ঠীর, এই মুসলমানের জীবনে লাঞ্ছনা অপমান ছাড়া আর কিছুই ভাগ্যে জুটতে পারে না। আজকে আমরা দেখি ইবাদতকারী মুসলমানদের উপর বিপদ আপদ মুসিবত ব্যক্তিগতভাবে আছে। এরা আল্লাহর গোলাম, আল্লাহর দাসত্ব করে। মুসলমানরা আল্লাহর উপর আস্থা রাখে, কিন্তু এই মুসলমানের উপর বিপদ আপদ মুসিবত এগুলা আসেনি না নাই? আমার কথার জবাব দিবেন, আসেনি না নাই? এগুলা আসে কেন? তার কারণ কি? দেখা যায় আন্তর্জাতিক অঙ্গনে অমুসলিমদের হাতে মুসলমানের জান মাল ইজ্জত আবরু সবগুলা তছনছ হতে যাচ্ছে। কথা বলেন ঠিক না? এগুলার কারণ কি? একদিকে কিছু মুসলমান ইমানদারের জান মাল ইজ্জত আবরু যাচ্ছে, আর অন্যদিকে কিছু মুসলমান ইমানদারদের ঈমান হারাচ্ছে। কথা বলেন আমার ভাইরা। এই মুসলমান জাতির উপর বিপদ আপদ মুসিবত আসার কারণ কি? বিপদ আপদ মুসিবত আসলে মুসলমানদের প্রতি আল্লাহর সাহায্য থাকবে, এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? কথা বলেন না কেন? কিন্তু আমরা দেখি আজকে বিশ্বের চিত্র যদি আমরা একটু খোঁজ করে দেখি, তাহলে দেখতে পাই প্রত্যেকটা অঞ্চলে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে। অনেকেই বলে হুজুররা এত দোয়া করে, এত কান্নাকাটি করে, এত ফরিয়াদ করে, মুসলমানরা আর্তনাদ করে, কই হুজুরদের দোয়া তো কবুল হয় না। আল্লাহর সাহায্য কোথায়? আল্লাহর সাহায্য মনে হয় আমরা পাই না। তার কারণ কি?
মনে হয় নাউজুবিল্লাহ আল্লাহ নাই। নাউজুবিল্লাহ বলে, আর জোরে কোন নাউজুবিল্লাহ। এই অবস্থা, এই প্রেক্ষাপট, এটা কি আপনার আমার সমাজে বর্তমান জমানায় চলছে, না এগুলা যুগ যুগ ধরে আসছে? এগুলা আমাদের খতিয়ে দেখতে হবে। কথা বলেন আর জোরে কার। এখন যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন জবাব দাও, মুসলমানদের জীবনে এই দুর্দিন এভাবে আসে কেন? বিপদ আপদ মুসিবত কেন আসে? এটা কি নতুন কিছু? বন্ধুগণ আমার, কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে, এটা কোনো নতুন বিষয় নয়। কোরআন বলতেছেন, হাত্তা ইযা ইসতাইআসার রাসূলু ওয়া যান্নু আন্নাহুম قد كذبوا جاءهم نصرنا। আল্লাহ পাক বলেন, যুগে যুগে যুগ যুগ ধরে হকপন্থীদের উপর, মুসলমানদের উপর, ইমানদারদের উপর এরকম বিপদ আপদ আসছে। এরকমের বিপদ আপদের সম্মুখীন প্রেক্ষাপটে মুসলমানরা আক্রান্ত হয়েছেন। এগুলা যখন তাদের সামনে এসেছে, তখনই মুসলমানরা এভাবেই হতাশ হয়ে গেছে। মুসলমানদেরকে ওয়াসওয়াসা দিয়েছে শয়তান, কিরিপ আল্লাহর সাহায্য আসার কথা, মুসলমানদেরকে এত পিটাচ্ছে, এত মারছে, আজকে নির্যাতন চলতেছে। মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়? আল্লাহর সাহায্য তো আমরা দেখি না। তাহলে নবী রাসূলরা আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন, এটা মনে হয় মিথ্যা আশ্বাস দিয়েছেন, এটা বিশ্বাস করার মতো নয়। নাউজুবিল্লাহ বলে, আমাদেরকে যা শোনানো হলো এটা কি মিথ্যা কাহিনী শোনানো হলো? তাহলে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়? তাহলে বুঝা গেল নবী রাসূলরাও, সাহাবা একরামরা, তাবিনরা এইভাবে হতাশ হয়ে পড়েছেন। কথা বলেন ঠিক না? আর জোরে কাট। হতাশ হওয়ার কিছু না। মুসলমান বীরের জাতি। মুসলমান কি? আর জোরে কাট। মুসলমান কোন তাগুতের সামনে মাথা নত করতে পারে না। মুসলমান তার গর্দন দিতে রাজি, তথাপি আল্লাহ এবং রাসূলের ইজ্জত নষ্ট হবে তা মুসলমান বরদাস্ত করতে পারে না। আমার ভাইরা, এই অবস্থা যুগ যুগ ধরে আসতেছে। আল্লাহর সাহায্য কেন আসে না? নবী রাসূলরা যে আশ্বাস দিয়েছেন, তাহলে এই সমস্ত মিথ্যা আশ্বাস আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে মিথ্যা কাহিনী শোনানো হয়েছে। আল্লাহর সাহায্য আসার জন্য কিছু নীতি নির্ধারণ করা আছে। আসেনি না নাই? আমার কথার জবাব দিবেন, আসেনি না নাই? আপনি যদি একটা স্কুল কলেজে ভার্সিটিতে একটা ছাত্র স্টুডেন্ট ভর্তি করতে যান, তাহলে এই প্রতিষ্ঠানের স্কুল মাদ্রাসা কলেজ ভার্সিটির কিছু নিয়মাবলী, কথা বলেন না কেন, শর্ত সারাইত আসেনি না নাই? আল্লাহ যে সাহায্য দিবেন, আল্লাহ যে সাহায্য করবেন, এর মধ্যে কোনো দ্বিমত কারো নাই, সন্দেহ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন। কিভাবে সাহায্য আসবে, তার নীতি কি? বিপদ আপদ আসার কারণগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এক নাম্বার কারণ হলো, মুসলমান জাতি, ইমানদার জাতি যখন আল্লাহ এবং রাসূলের কথাকে অমান্য করে চলবে, প্রত্যাখ্যান করে চলবে, তখন ওই মুসলমানদের উপর আল্লাহর পক্ষ থেকে শাস্তি নেমে আসবে।
এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে ঈমান যারা আনবে, মুসলমান যারা হবে, আল্লাহর উপর আস্থা যারা রাখবে, তাদের পরীক্ষার মাধ্যমেই আমার কাছে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে তারা তাদের ঈমান আনলেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? না, না, কখনো না। যতক্ষণ পর্যন্ত জ্বলন্ত ঈমানের পরীক্ষা না দেবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। তাহলে পরীক্ষা অবশ্যই, পরীক্ষা অবশ্যই। দুনিয়াতে কেউ যদি প্রমোশন করতে চায়, দুনিয়াতে কেউ যদি অগ্রসর হতে চায়, দুনিয়াতে কেউ যদি উন্নতি লাভ করতে চায়, তাহলে তার জীবনে পরীক্ষা, এখন আর কথা বলবেন না, পরীক্ষা দিতেই হবে, পরীক্ষা থাকবেই। কথা বলেন ঠিক না? তিন নাম্বার কারণ হলো কিছু বিপদ আপদ মুসিবত এগুলা আল্লাহ পাক এজন্য দেন কিছু মুসলমান যেন শহীদি মর্যাদা লাভ করতে পারে। আরো জোরে কাঁদ। চার নাম্বার কারণ হলো মুসলমানদের মধ্যে একতা না থাকার কারণে। কথা বলেন না কেন ভাইরা? পাঁচ নাম্বার হলো মুসলমান মুসলমানিত্বতা, তার ইতিহাস ভুলে যাওয়ার কারণে তার উপর বিপদ আপদ মুসিবত এগুলা আসবেই। আসুন আমার ভাইরা, বিপদ আপদ মুসিবত আসার প্রথম নাম্বার কারণ হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা অমান্য করলে শাস্তি আসবে। কথা বলেন, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। আল্লাহ পাক যদি শাস্তি দেন অযথা দিবেন? কথা বলেন না কেন? নিশ্চয় এর পিছনে কোনো রহস্য, আরো জোরে কাট, আসেনি না নাই? আল্লাহ পাক বিপদ আপদ মুসিবত যখন দেন তখন বুঝতে হবে যে আমাদের দায়িত্বের মধ্যে আমরা ভুল করেছি। যেই নীতি নির্ধারণ করা হয়েছে সেই নীতি নির্ধারণগুলো আমরা সঠিকভাবে পালন করতে পারি নাই। ৬ নাম্বার আরেকটা কারণ হলো মুসলমান জাতি তার জীবন যাপনের জন্য, নিরাপত্তার জন্য আল্লাহ পাক কিছু নির্দেশনা দিয়েছেন, কিছু নির্দেশ দিয়েছেন। এগুলা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় না করার কারণে মুসলমানের জান মাল ইজ্জতের মধ্যে পরীক্ষা আসবে। কথাটা বুঝে আসছে? আল্লাহ পাক সাহায্য করবেন, সাহায্য করে আবার সাহায্য উঠিয়ে নিতে পারেন। আল্লাহ পাক দিতেও পারেন, কথা বলেন, নিতেও পারেন। যেমন এটা বুঝানোর উদ্দেশ্যে বলছি, উহুদের যুদ্ধ আপনারা শুনেছেন। ইসলামের মধ্যে ঐতিহ্যবাহী এক যুদ্ধ ছিল উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধটা সংগঠিত হয়েছিল উহুদ পাহাড়ের উত্তর পাশের মাঠে। যুদ্ধ হওয়ার আগে প্রস্তুতি নেওয়ার সময় আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবা একরামদেরকে বলেছেন যে তোমরা উহুদ পাহাড়ের ওই দক্ষিণ পাশে ওই জায়গায়, ওই ঘাটিতে তোমরা অবস্থান করবে। কারণ দক্ষিণ দিক থেকে উত্তর পাশে আসার জন্য উহুদের
মধ্যখান দিয়ে একটা সুড়ঙ্গ পথ আছে। এই পথটা যদি খালি থাকে, এই পথটা যদি শূন্য থাকে, তাহলে বেঈমান কাফেরের দলেরা আমাদের উপর হামলা করতে পারে। এই জন্য আল্লাহ রসুল কি করেছিলেন, কিছু সাহাবা একরামদেরকে ওই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। কি হলো, কথা বুঝতেছেন? যুদ্ধ শুরু হওয়ার আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবা একরামদেরকে বললেন যে তোমরা এখানে দাঁড়িয়ে থাকবে, আমাদের যুদ্ধে পরাজয় করি অথবা আমাদের জয় হোক, যে কোনো অবস্থাতে তোমরা এই ঘাঁটি ছাড়তে পারবে না। যুদ্ধ শুরু হয়ে গেছে, তুমুর যুদ্ধ। এমন অবস্থায় মুসলমানরা কাফেরদের উপর যখন হামলা করলো, মুসলমান কাফেরদের উপরে ঝাঁপিয়ে পড়লো, তখন কাফের বেঈমানরা এদিক বিদিক ছুটি করে মাঠ ছাড়তে বাধ্য হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, তুমুল যুদ্ধ চলছে, এমন ভাবে যুদ্ধ চলছে, মুসলমানরা বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে, মুসলমানদের জয় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমানরা বিজয় লাভ করেছে, বেঈমান কাফিরদেরকে পরাজয় বরণ করতে হয়েছে। এই অবস্থায় মুসলমান মুজাহিদিনরা উহুদের ময়দানে গনিমতের মাল সংগ্রহ করতেছেন। এই সংগ্রহ দেখে ওই যে দক্ষিণ পাহাড়ের দক্ষিণ পাশে যে ঘাটিতে মুসলমান ছিলেন, সেই জায়গার মুসলমানরা বলতেছেন, এখন তো মুসলমান জয়ী হয়ে গেছে, মুসলমানদের বিজয় হয়ে গেছে, এখন আমরা এখানে দাঁড়িয়ে লাভ কি? চলো আমরাও গিয়ে আমাদের সাথী সঙ্গীদের সাথে গনিমতের মাল সংগ্রহ করি। একদল বলতেছে, না, হুজুর বলেছেন যে কোনো অবস্থায় আমরা এই পথ ছাড়তে পারবো, ছাড়তে পারবো। নির্দেশ কার? হুজুরে কোন নির্দেশ কার? আল্লাহর রাসূলের নির্দেশ যে না, আমরা ছাড়তে পারি না। আর কিছু ভাইদের মনে আসলো, মুজাহিদদের মনে আসলো, আমরা তো যুদ্ধে জয় লাভ করেছি, তাহলে এখানে দাঁড়িয়ে লাভ কি? চলো আমরা চলে যাই। মতবিরোধ সৃষ্টি হয়ে গেল। তারা যুদ্ধে গিয়ে গনিমতের মাল সংগ্রহ করতেছে। ওইদিকে কাফেরের দলেরা তারা চিন্তা করলো, এই সুড়ঙ্গ পথ তো খালি আছে, এই সুযোগে মুসলমানদের উপর হামলা করা যায়। কাফের বেঈমানেরা তারা কি করলো, এই সুড়ঙ্গ পথে মুসলমানদের পিছনের দিকে এসে আবার তারা মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ল। মুসলমানদেরকে এমন ভাবে তারা গ্রাস করলো, মুসলমান নিদিক বিদিক চুটাচুটি করলো। এই জায়গায় দেখা যায় 70 জন মুসলমান উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। এমনকি আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়ে গিয়েছে। সমস্ত সাহাবা একরামরা পরেশান হয়ে পড়লেন। অমনি অবস্থায় মুনাফিকের দলেরা, কিছু মুসলিম, তাদের মনে আসলো, কিরিপ, যেই যুদ্ধে রাসূল উপস্থিত, যেই যুদ্ধের মধ্যে স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিডিং দিচ্ছেন, নবী থাকাকালীন এই যুদ্ধে কিভাবে পরাজয় হয়? তাহলে আবার এই ইসলামের মূল্য কি? নাউজুবিল্লাহ বলেন। আর জোরে এখন নাউজুবিল্লাহ। যেই জায়গায়, যেই যুদ্ধে স্বয়ং রাসূল উপস্থিত, এই যুদ্ধে আবার মুসলমান পরাজয় বরণ করে, এটা তো মেনে নেওয়া যায় না। এই ইসলামের মূল্য কি? এই নবীর দাম কি? নাউজুবিল্লাহ বলেন। এমন অস্বস্তা তাদের মধ্যেও আসছে।
না আসে নাই? আরো জোরে কোন, আসছে কি আসে নাই? এই অবস্থা যখন তারা ওয়াসওয়াসার মধ্যে পড়ে গেল, দিশেহারা হয়ে গেল, যে যুদ্ধের মধ্যে স্বয়ং রাসূল উপস্থিত, এই যুদ্ধের মধ্যে পরাজয় এটা মেনে নেওয়া যায় না, তাহলে আল্লাহর সাহায্য কোথায়? আল্লাহ যে ওয়াদা দিলেন সাহায্য করবেন, সাহায্য তো আমরা পেলাম না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়া'দাহু ইয তাহুসসুনাহুম বিইযনি হাত্তা ইযা ফাশিলতুম ওয়া তানাযা'তুম ফিল আমরি ওয়া وعصيتم من بعد ما أراكم ما تحبون। আল্লাহ পাক বলে দিলেন, আল্লাহ তো তোমাদেরকে তার ওয়াদা সত্যি পরিণত করে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন। আল্লাহর অনুগ্রহে তোমরা কাফের বেঈমানদেরকে হত্যা করেছো, তোমরা বিজয় ছিনিয়ে নিয়ে এসেছো। এভাবেই আল্লাহ পাক তার সাহায্য দেখিয়ে, আল্লাহ পাক তার ওয়াদা সত্যে পরিণত করে দেখিয়ে দিয়েছে। যখনই তোমাদের মধ্যে রাসূলের কথা নিয়ে মতবিরোধ দেখা দিল, মতানৈক্য সৃষ্টি হয়ে গেল, তখনই তো সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য উঠিয়ে নিয়ে গেলেন। তোমাদের কারণে এই মুসিবত আসছে। কথা বলেন ঠিক না? তাহলে আল্লাহর এবং আল্লাহর রাসূলের কথা মান্য করলে সাহায্য আসবে 100%, এর মধ্যে কোনো সন্দেহ। যখনই আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়, মতানৈক্য সৃষ্টি হয়, তখনই আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসে, শাস্তি নেমে আসে। কথা বলেন ঠিক না? এখন প্রশ্ন হতে পারে যে মানলাম বিপদ আসলো, কিন্তু সবাই তো দোষী নাই, সবাই তো ভুল করে নাই, দুই একজন চারজন ভুল করেছে। এখন দেখা যায় এই প্রেক্ষাপটে যারা নিরীহ, যারা দোষ করে নাই, ভুল করে নাই, তাদের উপরও এই শাস্তি নেমে আসে, তারাও কিন্তু নির্যাতনের শিকার হয়। কথা বলেন ঠিক না? এই প্রশ্নটা বর্তমান জমানায়ও আমরা আমাদের মনে জাগ্রত হয় যে কিছু মুসলমান না হয় গুনার কাজ করেছে, নাফরমানি করেছে, আল্লাহর অবাধ্য চলেছে, নাফরমানি করলো, শিরিক করলো, ওদের শাস্তি হওয়ার কথা, এটা মানি। কিন্তু তাদের সাথে কিছু নিরীহ, তাদের কোনো অপরাধ নাই, যাদের কোনো কিছু তারা বলতেই পারে না, নিরপরাধ মানুষ নির্যাতনের শিকার হয়, তার কারণ কি? কথা বলেন আরো জোরে কোন। যেমন বর্তমান যুগে দেখা যায়, যখন আন্তর্জাতিক অঙ্গনে কোনো মুসলমানকে আক্রান্ত করা হয়, মুসলমানদেরকে আপনার নির্যাতন করা হয়, তখন দেখা যায় শিশু, কিশোর, বালক, বালিকা, এরা তো কোনো অপরাধ করে নাই। কথা বলেন না কেন? এরা কি অপরাধ করেছে? মা বোন কি অপরাধ করেছে? তাহলে মা বোনদেরকে হত্যা করা হয়, দর্শন করা হয়, এই নিরপরাধ এরা কেন এই বিপদ সম্মুখীন হবে, এরা নির্যাতনের কেন শিকার হবে, তার জবাব চাই। কথা বলেন, তার কারণ কি? আল্লাহ পাক আগে আপনাদেরকে বলেছি, প্রতিটা মুসলমান ইমানদারের পরীক্ষা দিতে হবে। এই জন্য আল্লাহ পাক এই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন, সুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম। আল্লাহ পাক বলেন, কিছু মানুষের ঈমান পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ পাক প্রথমে আমি বিজয় দান করে পরে আবার
পরাজয় ঘটিয়ে দিয়ে তাদের ঈমানের পরীক্ষা নিতে চাই, কে কতটুকু আমি আল্লাহর উপর আস্থা রাখতে পারে। এই জন্যই আমি এদেরকে পরীক্ষা নিয়ে থাকি। সুবহান আল্লাহ পাকের জন্য বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন, তোমাদের জান মাল ইজ্জত আবরু, তোমাদের ধন দৌলত সন্তান সন্ততি, এদের মধ্য থেকে কিছু পরীক্ষা নেব। বিশাইইন সামান্যতম, বেশি না। এই পরীক্ষার মধ্যে যদি তোমরা টিকে থাকতে পারো আর আমি আল্লাহর উপর আস্থা রাখতে পারো, ওয়া বাশশিরিস সাবিরিন, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য ধৈর্যশীল যারা হবে, সবরকারী যারা হবে, এদের জন্যই আমি আল্লাহ সুসংবাদ রেখে দিয়েছি। আর জোরে কান সুবহানাল্লাহ। মুসিবত আসবে, বিপদ আসবে, ধৈর্য হারা হবে না, মনোবল হারাতে পারবেন না। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ কালু, পড়েন সবাই, কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আসবে, বিপদ আসবে, মুসলমান যারা, ইমানদার যারা, তারা মনোবল হারাবে না, আল্লাহর উপর ভরসা করবে, আর তারা বিপদের সময় পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আমরা দেখি আল্লাহর সাহায্য আসে না। আমরা বুকে হাত থেকে কি বলতে পারি যে আল্লাহর কথা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা মানছি? কথা বলেন, বলতে পারব? অসম্ভব। তাহলে বোঝা গেল আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা অমান্য করলে, তার হুকুমকে প্রত্যাখ্যান করে চললে আল্লাহর আযাবের সম্মুখীন হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এক। দুই নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতির নিরাপত্তার জন্য তাদের জান মাল ইজ্জত কিভাবে হেফাজত হবে, সংরক্ষণ করা হবে, এই জন্য কিছু নীতি নির্ধারণ করে দিয়েছেন। নীতি নির্ধারণ কি? যে দুশমনকে ঠেকানোর মতো তোমাদের কাছে কিছু ব্যবস্থা রাখতে হবে। তোমাদের প্রস্তুতি দেখে, তোমাদের অবস্থা দেখে, যাতে অমুসলিমরা, বেঈমান কাফেররা একথা বুঝতে পারে যে মুসলমানদের বিরুদ্ধে কথা বলা যাবে। আরো জোরে কোন যাবে? এটা যেন এমন একটা শক্তি তোমরা সঞ্চয় করে রাখতে পারো। কি শক্তি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অস্ত্র শস্ত্র সমর যা কিছুর প্রয়োজন, যে যুগে যেটার প্রয়োজন, পিস্তল বন্দুক, আপনার যত ধরনের বোমা হতে পারে, প্রযুক্তি সময়ের জন্য যা কিছু প্রয়োজন, সব কিছুর ব্যবস্থা করে তোমরা রাখতে হবে। এটা আমি আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, শত্রুকে দেখানোর মতো তোমরা কিছু শক্তি সঞ্চয় করতে হবে। কি শক্তি সঞ্চয় করতে হবে? আল্লাহ পাক বলেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ পাক বলেন, তোমরা এতটুকু শক্তি সঞ্চয় করে রাখো, যা কিছু দেখি তোমাদের শত্রু এবং আমি আল্লাহর শত্রু
অর্থাৎ বিধর্মীরা, কাফির, বেঈমানরা তারা ভয় পায় যে মুসলমানদের বিরুদ্ধে কথা বলা যাবে না। তোমরা অস্ত্র শস্ত্র, তোমাদের যা কিছু প্রয়োজন, গোলা বারুদ সহ অস্ত্র সহ যা কিছু বর্তমান প্রযুক্তির যুগে প্রয়োজন, রাশিয়ার কাছে তারা অস্ত্র রাখতে পারে, আমেরিকার কাছে অস্ত্র রাখতে পারে, ভারতের কাছে অস্ত্র রাখতে পারে। আল্লাহ পাক বলেন, হে মুসলমানেরা, অস্ত্র রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তি সঞ্চয় করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমানে বিশ্বের মধ্যে সবচেয়ে সুপার পাওয়ার কোন দেশ? আপনাদের জানা নাই মনে হয়, বাংলাদেশ মনে হয়। কি গো, সুপার পাওয়ার কোন দেশ? কথা বলেন, কোন দেশ? আমেরিকা। আমেরিকা আমরা সুপার পাওয়ার বলি, কেন বলি? আজকে তো সুপার পাওয়ার দেশ যদি বলতে হয়, সুপার পাওয়ার ক্ষমতা যদি বলতে হতো, মুসলমানদের জন্য ইজ্জতের ব্যাপার ছিল যে সবচেয়ে সুপার পাওয়ার দেশ হলো সৌদি আরব। কথা বলে ঠিক না? কিন্তু এই সৌদি আরবের বাদশাহ আমেরিকার গোলাম। আরো জোরে কাট। যত ধরনের প্রস্তুতি প্রয়োজন, অস্ত্র শস্ত্রের প্রয়োজন, গোলা বারুদ, বম, জঙ্গি বিমান, আল্লাহ বলেন ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, যেই যুগে যা কিছু প্রয়োজন এই প্রস্তুতি নিয়ে তোমরা প্রস্তুত হয়ে থাকার জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিলাম। তোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আল্লাহ পাক নির্দেশ দেন মুসলমানরা প্রস্তুতি গ্রহণ করবে। মুসলমানদের প্রস্তুতি দেখে বিধর্মীরা ভয় পাবে যে মুসলমানদের উপর কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন হয়ে গেছে উল্টো। এখন অমুসলিমদের প্রস্তুতি দেখে মুসলমানরা ভয় পায়। কথা বলেন না কেন আমার ভাইরা? আমার বন্ধুগণ, এই অস্ত্র শস্ত্র, গোলা বারুদ বলেন, জঙ্গি বিমান বলেন, আল্লাহ পাক বলেন, এই মুসলমানেরা, এগুলার চিন্তাধারা যখন তোমরা ছেড়ে দেবে, এগুলা কোথায় থেকে তোমরা প্রস্তুতি গ্রহণ করবে? এগুলা প্রস্তুতি করতে সম্পদের প্রয়োজন আসেনি না নাই? আরো জোরে কোন আসেনি না নাই? আল্লাহ পাক বলেন, এই প্রস্তুতি রাখার জন্য, প্রস্তুতি গ্রহণ করার জন্য যত সম্পদের প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের দেশগুলোতে প্রাকৃতিকভাবে দিয়ে দিয়েছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানের রাজা বাদশারা এই সম্পদ দিয়ে তারা নারী বাড়ি গাড়ি করতেছে, বুক বিলাসিতা করতেছে। এই সম্পদ দিয়ে তারা দুনিয়ার আমোদ ফুর্তির মধ্যে তাদের জীবন কাটাচ্ছে। আর মুসলমানের রাজা বাদশারা এই প্রাকৃতিক সম্পদগুলা বিধর্মীদের হাতে, কাফেরদের হাতে তুলে দিচ্ছে। আর তারা এই তেল, গ্যাস, প্রাকৃতিক সম্পদগুলা তারা গ্রহণ করে মুসলমান মারার জন্য অস্ত্র শস্ত্র তারা তৈরি করে রাখতেছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসলমানেরা, এই কাফেরদেরকে তোমরা কিভাবে বন্ধু বানাবে? এই আমেরিকার সাথে তোমরা সম্পর্ক রাখতে পারো? ভারতের কি তোমরা কেমনে বন্ধুত্ব বাড়াতে পারো? হে মুসলমানের সন্তানেরা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, শোনো, এদেরকে বন্ধু বাবার মতো নয়, এদের সাথে তোমাদেরকে সম্পর্ক রাখার মতো নয়, আমি আল্লাহ নিজেই বলতেছি। সুবহানাল্লাহ বলে। কিন্তু আজকে আমরা যাদেরকে বন্ধু বাবার নয় তাদেরকে বন্ধু ভাবতেছি,
বন্ধু ভেবে ভেবে তাদের হাতে আমরা আমাদের সম্পদ দিচ্ছি, আর তারা আমাদের উপর জুলুম করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো তাদের অবস্থা কেমন। আল্লাহ পাক বলেন, কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরুহুম আকবার। আল্লাহ পাক বলেন, ওদেরকে কিভাবে তোমরা বন্ধু বানাতে পারবি, কিভাবে তোমরা ওদেরকে বন্ধু বানাবে, কিভাবে ওদেরকে তোমরা বিশ্বাস করবে। আল্লাহ পাক বলেন, ওদের অবস্থা কেমন তোমরা কি জানো? ওদের অন্তরে কি আছে তোমরা যদি তা জানতে, আমি আল্লাহ তোমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, শোনো। ওয়া মা তুখফি সুদুরুহুম আকবার। ওদের অন্তরে যা আছে তা তো আরো মারাত্মক। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে কোন নাউজুবিল্লাহ। তারা তোমাদেরকে দেখতে পারে না, তারা তোমাদেরকে ভালোবাসে না, তোমাদেরকে পছন্দ করে না, তোমাদেরকে ঘৃণা করে। কে বলছে? আর জোরে কোন কে বলেছে? আল্লাহ পাক বলছে যে এরা তোমাদেরকে ঘৃণা করে। ওয়া মা তুখফি সুদুরুহুম আকবার। তাদের অন্তরের অন্তঃস্থলে যে ঘৃণাগুলা তোমাদেরকে দিয়া, এগুলা যদি দেখতে, তাহলে তোমরা তাদের সাথে বন্ধুত্বতা, তাদের সাথে সম্পর্ক রাখতে পারতে না। আল্লাহ পাক বলেন, কেমন কোরআনকে যদি প্রশ্ন করা হয়, রে কোরআন বলো তো দেখি এই কাফির বেঈমানদের চরিত্র কেমন, তারা মুসলমানদেরকে কিভাবে। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ আযু আলাইকুমুল আনামিলা মিনাল গায়র। আল্লাহ পাক বলেন, তারা তোমাদের সামনে এসে তোমাদের সাথে একাত্মতা প্রকাশ করে, তোমাদেরকে বন্ধুত্বতা দেখায়, তোমাদেরকে ভালোবাসা দেখায়, অথচ তারা যখন তোমাদের পিছনে যায়, পিছনে গিয়ে ভিতরে ভিতরে রাগে দাঁত কাটতে থাকে, দাঁত কামড়াতে থাকে, আর বলতে থাকে, আহা এই মুসলমান গোষ্ঠীর যদি শেষ করে দিতে পারতাম। নাউজুবিল্লাহ বলে। আজকে মুসলমান ঘুমে আছে, আজকে মুসলমানের রাজা বাদশারা নাকে তেল দিয়া ঘুমায়। তাদের মসনদ ঠিক রাখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে নির্যাতন করেছে এই অং সং সূচি মানব রূপী নামের কলঙ্ক। জোরে কোন ঠিক কিনা? এই শয়তান হাজার হাজার মুসলমান মা বোনদের ইজ্জত নষ্ট করেছে। জোরে কোন ঠিক কিনা? এরপরও মুসলমান বসে বসে তামসা দেখে। কিছু মুনাফিকের দলেরা তারা বলে এটা কাশ্মীর মার হচ্ছে, মুসলমানদেরকে মারছে, এটা তাদের দেশীয় ব্যাপার, অভ্যন্তরীণ ব্যাপার। আফসোস লাগে, আক্ষেপ লাগে। আল মুসলিম আখুর, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান মুসলমানের ভাই। আপনার সামনে যদি আপনার ভাইকে কেউ আঘাত করে, আপনার মধ্যে যদি ভ্রাতৃত্ব বন্ধন মানবতাবোধ থাকে, আপনি বসে থাকতে পারবেন না। যেরকম ঠিক না আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন এরা পিছনে গিয়ে ভিতরে ভিতরে রাগ করে দাঁত কাটতে থাকে আর বলতে থাকে, এই মুসলমানদেরকে যদি শেষ করে দিতে পারতাম। সমস্ত কাফির বেঈমানরা এই অবস্থায় আপনি আমি দেখি। এখন যদি বিশ্বের কাছে একটু জরিপ মিলিয়ে দেখেন, তাকায় দেখবেন সমস্ত বেঈমান কাফেররা এক হয়ে গিয়েছে। কথা বলেন না কেন? মুসলমানকে মারার জন্য তারা এক হয়ে গেছে। এটা কেন? তার কারণ কি? কারণ পরে বলছি, আসুন আমার ভাইরা। আল্লাহ পাক বলেন, এই মুসলমানেরা, এই ইমানদারেরা শোনো,
তাদের অবস্থা তোমাদের সামনে তুলে ধরলাম। তারা তোমাদেরকে কিভাবে ভাবে আর তোমরা তাদেরকে কিভাবে ভাবতেছ। তুমি তাদেরকে বন্ধু বানাও আর তারা কখনো তোমাকে বন্ধু ভাবতে পারে না। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক বলেন, শোনো, قد بينا لكم الآيات لعلكم تعقلون। আল্লাহ পাক বলেন, আমি সব গুনাহ সুন্দরভাবে পরিষ্কারভাবে বলে দিলাম, সব কথাগুলো তোমাদের সামনে পরিষ্কার করে দিলাম। আল্লাহ পাক বলেন, কোনো কিছুই আমি অস্পষ্ট রাখলাম না। আশা করা যায় তোমরা বুঝবে, আশা করা যায় তোমরা, আরো জোরে কোন, আশা করা যায় তোমরা বুঝবে। এত মার কাচ্ছি, এত জুলুম নির্যাতন হচ্ছে সারা বিশ্বে, কিন্তু মুসলমানের দেশে যে সমস্ত রাজা বাদশাগুলা আছে, আমার বন্ধুগণ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কথা বলেন ঠিক না? আজকে যদি মুসলমানের পরিচালক যারা আছে, রাজা বাদশাহ যারা আছে, সব গুণা যদি এক প্ল্যাটফর্মে বসে বলতো, এই আমেরিকা, ভারত, এই কাফেরের দলেরা, এই হুলমানের দলেরা, আমরা মুসলমান। কথা বলেন ঠিক না? আজকে সমস্ত বিশ্বের মুসলমান রাজা বাদশাহ যদি এক হয়, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলতো, তোমরা ভালো করে বুঝে নাও, আমরা মুসলমান। মুসলমান মরতে রাজি, কারো সামনে মাথা ঝুকাতে রাজি নয়। যেরকম ঠিক কিনা? মর্দে হক বাতিলোं के सामने सर झुका सकता नहीं, सर काटा सकता है लेकिन सर हिला सकता नहीं। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তার মাথা দিতে পারে, জীবন দিতে পারে, বুকের তাজা রক্ত দিতে পারে, তথাপি আল্লাহ এবং রাসূলের দুশমনদেরকে বরদাস্ত করতে পারে না। আমার ভাইরা, এদের অবস্থা কেমন হবে? এরা কেমন, কোন প্রকৃতির? আল্লাহ পাক বলে, এরা কোন ধরনের? এরা তোমাদেরকে মারার জন্য, তোমাদের গোষ্ঠী শেষ করে দেওয়ার জন্য যত পায় তারা আছে, সবগুলা তারা বেছে নিয়েছে। এজন্যই আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে কথাগুলা বলে গিয়েছেন। কি বলে গিয়েছেন? এক নাম্বার কারণ হলো মুসলমানরা আল্লাহ এবং রাসূলের কথা পড়ার কারণে বিপদ আপদ আসছে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে যে আল্লাহ পাক বলেছেন প্রস্তুতি নেওয়ার জন্য। 2 নম্বরে যে আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে রক্ষা করার জন্য, বেঈমান কাফিরদেরকে টেকানোর মতো অস্ত্র শস্ত্র তোমাদের কি করতে হবে, রাখতে হবে। এই অস্ত্র শস্ত্র মুসলমানদের কাছে আছে? কথা বলেন না কেন আছে? নাই। বরং মুসলমানের দেশে যদি থাকে তাহলে বেঈমান কাফেররা বলে এই যে জঙ্গিবাদের দল। কথা বলেন ঠিক কিনা? তারা বলে এই যে মৌলবাদীর দল। এটা কেন? এটা হওয়ার একমাত্র কারণ হলো মুসলমানদের মধ্যে ঐক্য নাই, মুসলমানের মধ্যে একতা নাই। আল্লাহর হাবিব বলেছেন এমন একটা যুগ আসবে, হে আমার সাহাবীরা শোনো, যেই যুগে এমন একটা সময় আসবে সমস্ত বেঈমান কাফেররা তোমাদেরকে গ্রাস করে ফেলবে। তারা একে অপরকে ডাকবে, তোমরা যেমন ভাবে দস্তারখানায় বসে একে অপরকে ডাকো, ঠিক তেমনি ভাবে কাফির বেঈমানেরা মুনাফিকের দলেরা তারা সবাই একে অপরকে ডাকবে, মুসলমানদেরকে শেষ করে দাও, মুসলমানদেরকে ধ্বংস করে দাও, মুসলমানদেরকে হত্যা করো। নাউজুবিল্লাহ বলেন।
সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা কারণ কি, এটা কেন ঘটবে, তার কারণ জানতে চাই। এটাকে মুসলমান সংখ্যায় কম হবে, মুসলমানরা এই সময় তারা বেশি সংখ্যা থাকবে না। আল্লাহর নবী বললেন না, সংখ্যা ঠিক থাকবে কিন্তু মুসলমানদের মধ্যে একতা থাকবে না। আল্লাহর নবী বলেন, যেমন ভাবে নদীর স্রোতের মধ্যে খরা কুটা ভেসে যায়, একটা আরেকটার সাথে কোনো সম্পর্ক নাই, কোনো মিল নাই। আপনারা কি দেখছেন, নদীর স্রোতে যখন খরা কুটা ভেসে যায়, একটা আরেকটার সাথে কোনো সম্পর্ক আছে? কথা বলেন না কেন? সম্পর্ক আছে, একটার সাথে আরেকটার কোনো মিল নাই। আল্লাহর নবী বলেন, একটা সময় আসবে এই খড়কুঠার মতো মুসলমানদের মধ্যে মতানৈক্য দেখা দিবে, মতবিরোধ দেখা দিবে। এক মুসলমান আর এক মুসলমানদের পিছনে লেগে যাবে। এই সুযোগে সমস্ত বেঈমান কাফেরেরা মুসলমানদেরকে মারতে থাকবে। নাউজুবিল্লাহ বলে। আজকে দেখেন 1450 বৎসর পূর্বে রাসূল বলে গিয়েছেন, আর এই হাদিসের সাথে এই সময়ের কি অদ্ভুত মিল। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আজকে যদি মুসলমান যে সমস্ত পরিচালকরা আছে, দেশ পরিচালনা করতেছে, সমস্ত মুসলমানরা এক হয়ে বলতো, আমেরিকা বেশি নড়াচড়া করো না, আমরা মুসলমান, মরতে রাজি, রক্ত দিতে রাজি, তবুও তোমার গোলামি মানতে রাজি নয়। মুসলমান যদি সত্যিকার ভাবে এক প্ল্যাটফর্মে আসে, আজকে হুঙ্কার দিত, তাহলে আমার বিশ্বাস আমেরিকা টুকরা টুকরা হয়ে খান খান হয়ে যেত। জোরে ঠিক কিনা? কিন্তু মুসলমানরা সাহস হারিয়ে ফেলেছে, মুসলমানরা ভয় পায়। কিছু মুসলমান আছে কয়, এখন আর জঙ্গলে গিয়ে ইবাদত করার সময় এসেছে। কথা কন, আসেনি না নাই? মুনাফিক, মুনাফিক কিছু মুসলমান আছে এমন যে অন্য দেশে মুসলমান মারতেছে, এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কারণ কি? আমি আপনাদেরকে বলতে চাই। আচ্ছা বলুন, আপনারা দেখেছেন বিশ্বকাপ খেলা হয়, জানেন না মনে হয়? আপনারা জবাব দেন না কেন? বিশ্বকাপ খেলা হয়নি কোন দেশে? বিভিন্ন দেশে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বকাপ খেলা হয় মনে করেন জাপান, ফ্রান্স, লন্ডন, আমেরিকাতে। ওই জায়গায় খেলা হচ্ছে, আর হাসান মার্কেট, হকার মার্কেট, সুরমা মার্কেট, অলিতে গলিতে আপনার টিভির সামনে দর্শকদের অভাব। কথা বলেন না? ওই জায়গায় গোল দে আর ওই জায়গায় সে লাফ দে। কথা বলেন না কেন? আমি বলি, আরে বেকুফ, গোল দিছে কোন দেশে? তোকে তো চিনে না, তোকে তো জানে না, চিনে না, তুই যে ফাল দিছিস। অনেক পাগল আছে মরিয়া যায়। কথা বলেন না কেন? একটা ফুটবল খেলার জন্য যদি এত আশিক হয়, কোন দেশে খেলা হচ্ছে বাংলাদেশের গলিতে বসে লাফ দিচ্ছে, এটা যদি সে তার আবেগ প্রকাশ করতে পারে, তুমি মুসলমান, কাশ্মীরে মুসলমান মার খাচ্ছে, ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, আফগানিস্তানের মুসলমান মার খাচ্ছে, আর তুমি বসে থাকবে, কথা বলবে না, এটাই প্রমাণ করে তুমি মুনাফিকের সর্দার। জোরে কোন ঠিক কিনা? এমন মুসলমান কখনো ঈমান নিয়ে ঘরে বসে থাকতে পারে না।
এজন্য আমার ভাইরা কবি কি সুন্দর বলেছে, কবে তক ইউ যে জায়েগা গैरों के सहारे, कब तक यूं जी जाएगा गैरों के सहारे, तू जरा खुल के देख कुरान के पारे। কবি বলেন আর কতকাল পর্যন্ত তুমি ওই লাল হলুমানদের বিজাতীয়দের অনুকরণ করে চলবে, তাদের অনুকরণ করে তোমার জীবন বিসর্জন দিবে? তুমি কি দেখো না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিক নির্দেশনা দিয়ে এই কোরআনের মধ্যে তোমাদের জন্য কোন মণিমুক্তা জোহরত রেখে দিয়েছে। আজ তোমরা মুসলমান, তোমাদেরকে পরিচয় পাচ্ছ না তোমরা কারা। আজকে তোমরা দুর্বল হয়ে পড়েছ। কেন? আসল দুর্বল হওয়ার কারণ হলো, দেখবেন আপনার হাতে যদি একটা লাঠি থাকে, আপনি যদি রাত্রে কোথাও যান, লাঠি থাকলে আলাদাভাবে একটা সাহস বুকে থাকে। কথা বলেন না কেন? আরো জোরে কাট। আমার নিজের কথা আমি বলছি। আমি নামাজে আসছি, ফজরের নামাজে আসবো, বাসা থেকে বের হয়েছি। বের হওয়ার পরে সুবহানাল্লাহ, মিস্টার ডগ চিনেন তো? ডগদের অভাব নাই আমাদের এই সিলেটের জমিনে। বের হয়ে দেখি কুত্তার যন্ত্রণার সামনে তো আর বাড়া যাবে না, আজান হচ্ছে। প্রস্তুতি না নেবে ততদিন পর্যন্ত বেদিন অমুসলিমদের হাতে নির্যাতিত হতেই থাকবে। এজন্য আসুন আমরা এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমাদের চিন্তাধারা, আমাদের মুসলমানদের মধ্যে কিভাবে একতা, ঘনিষ্ঠতা, কিভাবে ঐক্য আসে, আমরা দোয়া করি এই মুসলমানদের পরিচালক দায়িত্বশীল যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন হেদায়েত নসিব করে দেন এবং আমাদেরকেও সুবুদ্ধি যেন দান করেন, আমরাও যেন সিরাতে মুস্তাকিম এবং আল্লাহ এবং রসুলের সেই কথা মতো জীবনযাপন করতে পারি। এই কথা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।